আইডিয়াল কলেজের সামনে আছেন সহকর্মী আবু সাইদ নিশান। বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। নিশান, আইডিয়াল কলেজের সংঘর্ষের ঘটনায় এই মুহূর্তে কিন্তু আবারও উত্তপ্ত হয়ে উঠেছে এবং আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা কিন্তু তারা সড়কে এসে অবস্থান নিয়েছিল এবং সড়কে অবস্থান নেওয়ার পর কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ ছিল। পরবর্তীতে পুলিশ সদস্যরা এসে কিন্তু তাদেরকে ছত্রভঙ্গ করে দেয় এবং তারা পার্শ্ববর্তী গলিতে কিন্তু অবস্থান নিয়ে এখন আছে এবং আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে বিপুল সংখ্যক পুলিশ সদস্য তারাও কিন্তু এখন এই পার্শ্ববর্তী সড়কে অবস্থান নিয়ে আছেন এবং এই উত্তপ্তের ঘটনায় কিন্তু আমরা যেটা জানতে পেরেছিলাম আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সাথে কথা বলে, তারা আমাদেরকে জানিয়েছেন যে 2 দিন আগে তাদের 2 শিক্ষার্থীর গায়ে হাত তুলেছিলেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা এবং তাদের মধ্যে একজন গুরুতর অবস্থায় আইসিইউতে আছেন বলে আমাদেরকে তারা জানিয়েছেন এবং সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই কিন্তু আজকে সকালবেলা তারা কিন্তু ঢাকা কলেজের একটি বাসে কিন্তু পাল্টা ইট পাটকেল নিক্ষেপ করার অভিযোগ তারা করেছেন এবং সেই জায়গা থেকে কিন্তু এই সংঘর্ষের ঘটনাটি এখন পর্যন্ত গড়িয়েছে এবং আমাদেরকে এডিসি মাসুদ আলম কিন্তু জানিয়েছিলেন যে এই যে ঠুনকো ঘটনাকে কেন্দ্র করে কিন্তু এই সংঘর্ষের ঘটনাগুলো ঘটে এবং সেই জায়গা থেকে তিনি আমাদেরকে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়ে যখন ফিরে যাচ্ছিলেন তখনই আসলে দেখা যাচ্ছে যে আবারও পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং সেই পরিস্থিতি উত্তপ্ত জায়গা থেকে কিন্তু আমরা আইডিয়াল কলেজের শিক্ষার্থীদেরকে দেখেছিলাম যে তারা লাঠিসোঁটা নিয়ে বিপুল সংখ্যক শিক্ষার্থীরা তারা কিন্তু সড়কে আবার এসেছিলেন এবং অবস্থান নিয়েছিলেন এবং আমরা এই মুহূর্তে যে দেখতে পাচ্ছি যে পুলিশ সদস্যরা তারা কিন্তু তাদের যে আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের তাদের কিন্তু ছত্রভঙ্গের জন্য তারা কিন্তু বিভিন্ন অলিগলিতে কিন্তু অবস্থান নিয়েছেন এবং তারা এখনও যাচ্ছেন এবং এই আইডিয়াল কলেজ এবং ঢাকা কলেজের মধ্যে কিন্তু মাসখানেক আগে শান্তি চুক্তি হয়েছিল। সেই শান্তি চুক্তির কিন্তু এখন তারা ভঙ্গ করে আবারও এই বারবার সংঘর্ষে জড়াচ্ছেন এবং এই সংঘর্ষের ঘটনায় কিন্তু আমরা এর আগেও দেখেছি যে বারবার এই সংঘর্ষের ঘটনাগুলো ঘটে এবং সেটা খুবই তুচ্ছ ঘটনায় এই সংঘর্ষের ঘটনাগুলো বারবার ঘটছে এবং এটার জন্য যে শান্তি চুক্তি সেটিও কিন্তু তারা এখন ভঙ্গ করলেন। তো এই ছিল সায়েন্স ল্যাব এলাকা থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। আইডিয়াল কলেজ এবং সিটি কলেজের সংঘর্ষে সবশেষ খবর জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী আবু সাইদ নিশান।